প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, দেখে নাও এই প্রশ্নগুলি তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে। হাতে সময় খুবই অল্প, এই কম সময়েও চাইলে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। চলো প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক শুরু থেকে উত্তর সহ। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো, উত্তর হবে জাম গাছ, অর্থাৎ সঠিক উত্তর এখানে থাকা অপশান খ। দ্বিতীয় প্রশ্ন, দেয়াল চিত্র সাধারণত এঁকে থাকেন, অনেকগুলি অপশান পাবে, যুবকেরা, বুড়োরা, বুড়িরা, মেয়েরা। উত্তর যেটা হবে মেয়েরা। এরপর 3 নম্বর প্রশ্ন, গোপালের বাবা ল্যাংড়া আম আনিয়েছিলেন কোথা থেকে? উত্তর যেটা হবে এখানে থাকা অপশান ক, ভাগলপুর। 1.4 প্রশ্ন, উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে, পরে নাকি মাঝে? উত্তর হবে শব্দের আগেই উপসর্গ ব্যবহৃত হয়, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। এরপর 1.5 প্রশ্ন, পিঁপড়ে গায়ে মাখে কি? উত্তর হবে ধুলোর বেনু। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 1.6 প্রশ্ন, পিঁপড়ে কবিতাটি কার লেখা? উত্তর হবে অমিয় চক্রবর্তীর লেখা, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। 1.7 প্রশ্ন, বিভক্তি প্রধানত 1 প্রকার, 2 প্রকার নাকি 3 প্রকার? উত্তর হবে 2 প্রকার। 1.8 প্রশ্ন, বাঘ বাবা মা বাড়ি বদলে গিয়েছিল, উত্তর হবে সজনে খালায়, এটা সজনে খালি হবে। যাই হোক, এরপর 1.9 প্রশ্ন, অনুসর্গের অপর নাম? উত্তর হবে পরসর্গ। 1.10 প্রশ্ন, আদ্য প্রত্যয় হলো, উত্তর হবে উপসর্গ। এরপর 1.11 প্রশ্ন, শব্দকে পদে পরিণত করে, উত্তর হবে উপসর্গ। এরপর 1.12 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন, বিদেশি অনুসর্গের উদাহরণ? উত্তর হবে বনাম, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান খ। এই ছিল 1 দাগ থেকে 12টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলো আমরা উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2 দাগ, বলা হচ্ছে 2 একটি বাক্যে উত্তর দাও। এখানে 12টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, গোপালবাবুর বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি কি বলেন? উত্তর হবে গোপালবাবু ঠিকানা জিজ্ঞাসা করলে বলতেন বাঁশবাগানের মাথায় চাঁদ উঠেছে, ওই যে আমার বাড়ি। পরবর্তী প্রশ্ন, চিত্রগ্রীব কথার অর্থ কী? উত্তর হবে চিত্রগ্রীব কথার অর্থ হলো যার ঘাড় বা গ্রীবা চিত্র বিচিত্র বা রঙিন। এখানে পায়রা বা কবুতরকে বোঝানো হয়েছে। নেক্সট 2.3 প্রশ্ন, কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর হবে পেঁচার ডাকে রাত্রি নেমে আসে। 2.4 প্রশ্ন, আষাঢ় মাসে কোন ফল খেতে মিষ্টি হয়? উত্তর হবে আষাঢ় মাসে পাকা জাম খেতে মিষ্টি হয়। 2.5 প্রশ্ন, কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? উত্তর হবে সাধারণত 4-5টি গ্রামের পরে একটি হাট চোখে পড়ে। এরপর 2.6 প্রশ্ন, ভয় করে তাই আজ সরিয়ে দিতই, পিঁপড়েকে সরিয়ে দিতে কবির ভয় করে কেন? উত্তর হবে পিঁপড়ে অত্যন্ত ক্ষুদ্র ও নিরীহ জীব, কবি মনে করেন মানুষের মতো তাদেরও বাঁচার অধিকার আছে, তাই তাদের কোনো ক্ষতি করতে বা সরিয়ে দিতে কবির ভয় লাগে। নেক্সট 2.7 প্রশ্ন, সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? প্রত্যেকেরই জানা, সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। এরপর 2.8 প্রশ্ন, ছোট পিঁপড়ে গায়ে কি মাখে? উত্তর হবে ছোট পিঁপড়ে গায়ে ধুলোর বেনু মাখে। 2.9 প্রশ্ন, রাম ছাগলটির নাম কি ছিল? রাম ছাগলটির নাম ছিল রাম ছাগল। পরের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের প্রধান পার্থক্য লেখো। উত্তর হবে বিভক্তি শব্দের সাথে জুড়ে বসে, যেমন এর, এ,
কিন্তু অনুসর্গ স্বাধীন পদ হিসাবে শব্দের পরে আলাদাভাবে বসে, যেমন জন্য, কাছে। নেক্সট 2.11 নম্বর প্রশ্ন, উপসর্গের অপর নাম কি? উত্তর হবে উপসর্গের অপর নাম আদ্য প্রত্যয়। এরপর 2.12 নম্বর প্রশ্ন, হযবরল গল্পে অদ্ভুত জন্তুটার নাম কি? উত্তর হবে হযবরল গল্পে অদ্ভুত জন্তুটার নাম ব্যাকরণ সিং। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। এই 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, একটু খালি জমি রাখা যাক প্রস্তাবটি কে দিয়েছিল? কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? উত্তর হবে গাছ লাগানোর প্রস্তাবটি দিয়েছিলেন গোপালবাবুর বাবা। তিনি চেয়েছিলেন বাড়ির সামনে একটি গাছ থাকুক, যা বড় হয়ে ছায়া দেবে এবং সবাই মিলে তার ফল খাবে। এরপর 3.2-এর প্রশ্ন, মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? মাটির দেয়ালগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? উত্তর হবে মানভূম জেলায় সাঁওতাল, মুন্ডা, ভূমিজ ও মাহাতো আদিবাসী গোষ্ঠীর বাস। এই দেয়াল চিত্রগুলি সাধারণত করম পরব, সোহারাই বা বাঁধনা উৎসবের সময় আঁকা হয়। এগুলি সাধারণত আদিবাসী গোষ্ঠীর নামকরা উৎসব। এই সমস্ত উৎসবে কিন্তু দেয়াল চিত্রগুলো আঁকা হয়। আচ্ছা, এরপর 3 নম্বর প্রশ্ন, সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে, লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? উত্তর হবে লেখকের গন্তব্য ছিল গ্রাম। গ্রামের রাস্তাঘাট ভাঙাচোরা এবং কাদা জলে ভরা থাকে বলে সাইকেল চালিয়ে যাওয়া অসম্ভব, তাই সাইকেল কাঁধে করে নিয়ে যাওয়ার প্রসঙ্গ এসেছে। নেক্সট প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। কবিতা থেকে এখানে প্রশ্ন রয়েছে, বড় প্রশ্ন 3 মার্কের, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে 6 নম্বর। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। প্রথম প্রশ্ন, বাঘ কবিতাটি কার লেখা? বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? উত্তর হবে কবিতাটি কবি সুনির্মল বসুর লেখা। বাঘ জননী লজ্জা পেয়েছিল কারণ তার সন্তানটি বাঘ হয়েও মানুষ দেখে ভয় পেয়েছিল, যা বাঘের সাহসিকতার বিরোধী। আচ্ছা, এরপর 2 নম্বর প্রশ্ন, হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে হাট কবিতায় ফুটে উঠেছে? উত্তর হবে হাট কবিতায় হাটের কোলাহল থামার পর দূরের গ্রামগুলো নিঝুম হয়ে যায়। নিস্তব্ধতায় গ্রামগুলো একাকী দাঁড়িয়ে থাকে, যা গ্রামীণ জীবনের বিষণ্ণতা ও নিস্তব্ধতাকে তুলে ধরে। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়ে নাও। আচ্ছা, এরপর রয়েছে 4.3-এর প্রশ্ন, খুশির নপুর ঝুমুর ঝুমুর বাজছে আমার নিরালাতে, পংক্তিটির অর্থ বুঝিয়ে দাও। উত্তর হবে কবিতার নির্জন ও একাকী জীবনেও আনন্দের ছোঁয়া অনুভব করেছেন, যা নূপুরের রিনিঝিনি শব্দের মতো কবির মনের ভেতরে আনন্দের সুর জাগিয়ে তুলেছে। 3 মার্কের প্রশ্ন শেষ। কবিতা থেকে এই দুটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, কাক্যেশ্বর কোথায় বাস করেন? তার বংশ পরিচয় কী? সে কোন কাজের সঙ্গে যুক্ত? উত্তর হবে কাক্যেশ্বর কুচকুচে এক অদ্ভুত জগতে বাস করেন। তিনি বংশ পরম্পরায় পণ্ডিত এবং পেশায় একজন খাদ্য বিশারদ। তিনি খাবারের মান ও গুণগত বিচার করার কাজে যুক্ত। এরপর দ্বিতীয় প্রশ্ন, বয়সের হিসেব বুড়ো লোকটি কিভাবে করে? বুড়ো লোকটি তার বয়সের হিসেব করেন প্রকৃতির দীর্ঘস্থায়ী পরিবর্তনের সাপেক্ষে, যেমন পাহাড়ের উচ্চতা কমে যাওয়া বা নদীর গতিপথ পরিবর্তনের মতো ঘটনার মাধ্যমে। পরের প্রশ্ন, খাদ্য বিশারদ কার উপাধি ছিল? তার সম্পর্কে গল্পে কি জানা যায় তা লেখো। উত্তর হবে খাদ্য বিশারদ উপাধিটি ছিল কাক্যেশ্বর কুচকুচের। গল্প থেকে জানা যায় তিনি পৃথিবীর নানা প্রান্তের খাবার সম্পর্কে জ্ঞান রাখেন এবং ভোজনবিলাসী হওয়ায় পাশাপাশি খাবার বিশ্লেষণ করতে অত্যন্ত পারদর্শী। এরপর প্রশ্নপত্রে রয়েছে 6-এর দাগ, যেখানে ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে। দুটি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 3। যেমনটা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সো প্রশ্ন দুটি খুব ভালো করে পড়বে। এখানে যে দুটি প্রশ্ন রয়েছে আমরা উত্তর করে দিয়েছি। প্রথম প্রশ্ন,
উপসর্গ কাকে বলে? উপসর্গের দুটি উদাহরণ দাও। উত্তর হবে যেসব অব্যয় বা শব্দাংশ কোনো শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং শব্দের অর্থের পরিবর্তন বা সংকোচন প্রসারণ ঘটায় তাদের উপসর্গ বলে। উপসর্গ স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। যেমন উদাহরণ, প্রো একটি উপসর্গ, এর সঙ্গে যুক্ত হয় হার, ইজিক্যাল টু প্রহার, যেটা আঘাত করা বোঝায়। ঠিক একইভাবে আরও একটি উদাহরণ, বি একটি উপসর্গ, এর ফল যুক্ত হয় যদি ফল, তবেই হবে বিফল, যার অর্থ ব্যর্থ। এরপর দ্বিতীয় প্রশ্ন, অনুসর্গ কাকে বলে? অনুসর্গের দুটি উদাহরণ দাও। উত্তর হবে যেসব অব্যয় শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে পদগুলোর সাথে বাক্যের অন্য পদের সম্পর্ক তৈরি করে তাদের অনুসর্গ বলে। বাংলা ভাষায় অনুসর্গ সাধারণত শব্দের পরে বসে, তাই এদের পরসর্গ বা কর্মপ্রবচনীয়ও বলা হয়। যেমন উদাহরণ, দ্বারা, রামের দ্বারা এই কাজ সম্ভব, এখানে দ্বারা অনুসর্গ হিসাবে বসেছে। যদি আরও একটি উদাহরণ আমরা দেখি, জন্য, আমার জন্য এই বইটি কিনবি, এখানে জন্য অনুসর্গ হিসাবে বসেছে। বোঝা গেল? এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে রাখো, দুটির মধ্যে থেকে একটি অবশ্যই কমন পাবে পরীক্ষাতে। এরপর রয়েছে শেষ দাগ নাম্বার 7 দাগ, বলা হচ্ছে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো। পরীক্ষাতে 2টি অথবা 3টি অনুচ্ছেদ রচনা পাবে, একটি লিখতে হবে 5 নম্বর। যে রচনাগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, একটি বর্ষণ মুখর দিন ইম্পর্টেন্ট রয়েছে, আর দেখে রাখবে স্বামী বিবেকানন্দ। অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে এই 2টি ইম্পর্টেন্ট রয়েছে, যে কোনো একটি কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসতে চলেছে। এই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে একটি প্রশ্নপত্র। পরীক্ষাতে যাওয়ার আগে এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।